এটা হচ্ছে একটা হ্যাক। আপনারা সবসময় কোলসে বা উলিজে গেলে অলওয়েজ হচ্ছে বেকারি সেকশনটা চেক করবেন, দেখবেন যে ওখানে কোনো না কোনো কিছু কুইক সেলে পেয়ে যাচ্ছে। কোলস বলেন বা উলিজ বলেন, একটা জায়গায় আসলে আপনি একদম ফর শিওর একটা ডিসকাউন্ট মানে কুইক সেলের আইটেম পাবেনই, বা যেগুলো হচ্ছে কি ওরা খুব তাড়াতাড়ি মানে সেল করে দিতে চাচ্ছে, ঠিক আছে? তো ওরা এটাকে বলে কুইক সেল। তো আমি জানি যে সবসময় এই সেকশনে এটা পাওয়া যায়, আমি সবসময় কিনি এরকম না, কিন্তু আমি এসে দেখি যে কোনো ভালো কিছু আছে কিনা। যেমন ধরেন এই যে এটা হচ্ছে একটা ব্যানানা ব্রেড, আই থিঙ্ক কি ব্যানানাই তো সম্ভবত, না এটা হচ্ছে মিনি ব্লুবেরি মাফিন্স। যখন আমার খুব মিষ্টি টাইপের কিছু ক্রেভ করি, আমার আবার অস্ট্রেলিয়াতে আসার পর থেকে অনেক মিষ্টি ক্রেভিং হয়, তো তখন আমি মাঝে মাঝে এই সেকশনটাতে এসে দেখি যে কোনো কিছুতে কুইক সেল আছে কিনা। যেহেতু আমি অনেকদিন বেকারিতে কাজ করেছি, সেক্ষেত্রে আমার বেকারির অভিজ্ঞতা হচ্ছে ওদের ফুড পলিসিতে এরকম বিষয়টা আছে যে কিছু কিছু আইটেম আছে একদম যেই দিন আসবে সেই দিনই সেল করতে হবে। হ্যাঁ, তো এই কারণে ওদের যে বেকারি যে সেকশনটা, এই সেকশনে সবসময় কোনো না কোনো কুইক সেল থাকে, কারণ ওদের কি ওটা তাড়াতাড়ি ওই আইটেমগুলো ওরা সেল করে দিতে চাচ্ছে। তো এটা হচ্ছে একটা হ্যাক। আপনারা সবসময় কোলসে বা উলিজে গেলে অলওয়েজ হচ্ছে বেকারি সেকশনটা চেক করবেন, দেখবেন যে ওখানে কোনো না কোনো কিছু কুইক সেলে পেয়ে যাচ্ছে। আবার কত টাকা লাভ হয় সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। ধরেন এইখানে দেওয়া আছে যে আপনার $4.50 হচ্ছে অ্যাকচুয়ালি এটার প্রাইস, কুইক সেলে আপনাকে দিচ্ছে হচ্ছে $3.55, তার মানে আপনার সেভ হচ্ছে 95 সেন্টস। তারপরে আরো একটা জিনিস দেখলাম, এই যে এই ক্যারামেল চকলেটটা আজকে আমার একদমই ক্রেভিং হচ্ছে না সুইটের, এই জন্য আমি কিনছি না। তো এখানে দেখা যাচ্ছে যে এই ক্যারামেল চকলেটটাও, সরি চকলেট না, আই থিঙ্ক দিস ইজ ক্যারামেল স্লাইস, আই থিঙ্ক ইটস সাম সর্ট অফ কেক। তো এটা হচ্ছে $1.56, এটা আপনার সেভ হচ্ছে $3.14 দিয়ে এখন এটা সেল হচ্ছে। তারপরে আরো একটা সেকশন আছে যেখানে গেলেও আপনি সবসময় সেল পাবেন, এবং এটা আসলে লাভজনক হয় অনেক সময়। আমি ওদের এগুলো সবগুলো ট্রাই করেছি, আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে রেডি মিল। এই যে ফ্রিজার সেকশন, এখানেও কিন্তু কিছু লিমিটেশনস আছে, ওরা কিছুদিন পর মানে কয়েকদিন যাওয়ার পরে এটা আর সেল করতে পারে না। এই যে দেখেন, আমি এখান আরেকজন এসে এখান থেকে সব নিয়ে গেছে। এই সেকশনে সবসময় সেল থাকে, আমি কতগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই সেকশনটা দেখেন, এইখানে কুইক সেলে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এগুলাতে মোস্টলি হচ্ছে এগুলো সবগুলাতেই বেকন আছে, যে কারণে আমি এগুলা নিয়ে নেই। আর এই পাশে কতগুলা ছিল এগুলো সব আমি নিয়ে গিয়েছি। তো দেখেন এগুলা কিন্তু অ্যাকচুয়ালি $11 করে প্রাইস। এই যে পেস্তো চিকেন প্রোটিন স্যালাড, এটার দাম হচ্ছে নর্মালি $11। তো আমি কত টাকা দিয়ে নিয়েছি দেখি, এগুলো আমি কিনেছি হচ্ছে $4.80 দিয়ে। এখানে হচ্ছে আমার সেভিং হচ্ছে কত, $6.82। আমি এগুলো সবগুলা কিনে নিয়ে আসছি যে কয়টা পাইছিলাম কুইক সেলে, কারণ আমার তো রান্না করার সময় নেই আর রান্না করার মানুষও নাই বাসায়। তো আবার দেখেন এই যে এরকম কিছু ট্রলি থাকে, হোলসে এরকম থাকে, স্পার্কশেডেও থাকে। আমি উলিসে সম্ভবত দেখি নাই, আবার উলিসটা আমার বাসা থেকে একটু দূরে হয় দেখে আমি যাইও না। এই যে দেখেন এগুলো আবার কি কুইক সেলের একটা, এই পুরো ট্রলিতে যত আইটেম আছে সব আইটেম ওরা হচ্ছে কুইক সেলে দেয়। তো হোলসের ক্ষেত্রে আমি দেখেছি যে এটা ওদের একদম লাস্ট আইলের একবারে শেষ প্রান্তে সবসময় ওরা এই ট্রলিটা রাখে। তো আসলে কিন্তু অবশ্যই চেক করতে পারেন। সেকশনটাতে আসলেও আমি কিন্তু প্রায় দেখতে পারি যে এখানেও কোনো না কোনো সেল চলতেছে, বাট আজকে আনফরচুনেটলি আমি ওরকম দেখতে পারতেছি না। বাট হ্যাঁ, কিন্তু এইখান থেকে যদি আপনি কিছু নেন তাহলে অবশ্যই হচ্ছে ওই যেদিন নিবে সেদিনই শেষ করে ফেলতে হবে। আমি মোস্টলি অনেকবারই এই যে স্ট্রবেরি মিল্ক, তারপরে আমি মোটামুটি সবগুলোই ট্রাই করছিলাম মানে কুইক সেলেই। আজকে ওরকম সেল টেল দেখতে পাচ্ছি না, বাট 90% টাইমে কিন্তু আমি এখানে কোনো না কোনো সেল দেখতেই পারি।